এই এমপি সাহেবকে চেনেন তো? আপনাদের এমপি সাহেবকে কি নাম কন্ত? মঞ্জু। হ্যাঁ, একটু আগে এমপি সাহেব এই যে মন্ত্রী সাহেবকে বলছে, দাঁড়ান না, আমি আপনার নাম বলছি, দাঁড়ান। হ্যাঁ দাঁড়ান। এই যে মন্ত্রী সাহেবকে বলছে, আমাদের এলজিআরডি মন্ত্রী সাহেবকে বলছে, এখানে আপনাদের রাস্তা যাতে হয় এই খালের পাশ দিয়ে, ইনশাআল্লাহ খালের পাশ দিয়ে রাস্তা করবো যাতে আপনাদের হাঁটা চলার জন্য সুবিধা হয়, এলাকার মানুষ যাতে সুন্দরভাবে হাঁটা চলা করতে পারে, এখান থেকে সামনে যেগুলো এলাকা আছে সেখানে যাতে আপনারা যেতে পারেন। কাজেই আমাদেরকে সারা দেশে আমরা এইভাবে খাল খনন কর্মসূচি শুরু করেছি আনুষ্ঠানিকভাবে। আজকে এই খাল খননের মাধ্যমে আমরা যেরকম পানির সমস্যার সমাধান করব, একইভাবে এই খাল খননের মাধ্যমে আমরা দুই পাশে ফলের গাছ লাগাবো, দুই পাশে যেগুলা মূল্যবান গাছ আছে সেগুলা লাগাবো, যাতে দেশের সম্পদ বৃদ্ধি হয়। আরেকটা বিষয়, এখন যেহেতু খালে পানি নাই, নদীতেও পানি নাই, আমাদের কি করতে হয়? এই যে ডিপ টিউবওয়েল দিয়ে আমাদেরকে মাটির নিচ থেকে পানি বের করে আনতে হয়। এখন চিন্তা করে দেখেন তো, আজকে থেকে 10 বছর আগে আপনি যতটুকু গভীরে গেলে পানি পাইতেন, এখন পান আরো গভীরে যাইতে হয় না? কি আরো গভীরে যাইতে হয়? এখন আর অনেক গভীরে যেতে হয়। আগে যদি আপনি 50 ফিট গেলে পানি পাইতেন, এখন হয়তো 300 ফিট যেতে হয়, তাই না? ওই পানিও তো কমে যাচ্ছে, কিন্তু ওই পানি যদি কমে যায় তাহলে তো আমাদের করতে হবে। সেই জন্যই আমাদেরকে মাটির উপরে যেই পানি আছে, আমাদেরকে এখন চেষ্টা করতে হবে মাটির ভিতরে যেই পানিটা আছে সেই পানিটাকে রিজার্ভের মতন আমাদের রেখে দিতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্মদের জন্য যদি প্রয়োজন হয় তাদের যাতে কাজে ব্যবহার করা যায়। এবং আমাদেরকে মাটির উপরে যেই পানি আছে সেই পানিটা যতটুকু সম্ভব সৎ ব্যবহার করা যায় সুন্দরভাবে পরিকল্পনা করে, খাল খনন করে, নদী খনন করে আমাদেরকে মাটির উপরের পানিটা ধরে রাখতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা এতকালে কৃষির কথা, আমরা কিন্তু আরো কতগুলো কথা বলেছিলাম নির্বাচনের আগে। আমরা বলেছিলাম এই যে এখানে অনেক মা বোনেরা বসে আছে, গ্রিনেরা বসে আছে, আমরা বলেছিলাম এই সারা বাংলাদেশে 4 কোটি পরিবার আছে, এই 4 কোটি পরিবারের মায়েদের কাছে, যাদের সংসার আছে তাদের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই, এবং সেই কাজটিও কিন্তু আমরা শুরু করেছি। আমি জানি এই এলাকার কোনো মা বোন এখনো ফ্যামিলি কার্ড পান নাই, তবে এতটুকু বলতে পারি ইনশাআল্লাহ আপনারা পাবেন। একটু সময় লাগছে, কারণ সরকারের কিছু নিয়ম কারণ আছে। পাইলট প্রজেক্ট প্রথমে শুরু করতে হয়, আমরা সেই পাইলট প্রজেক্টের কাজ শুরু করেছি। সেখানে আমরা 37,000 মায়ের কাছে, বোনের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিয়েছি। ইনশাআল্লাহ আপনাদের চিন্তা করার কোনো কারণ নাই। এই এলাকার সহ পুরা দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, সমগ্র এই রংপুর বিভাগের যত মায়েরা আছেন সবার কাছে ধীরে ধীরে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দেব। শুধু একটু সময়ের প্রয়োজন, মাত্র সরকারের বয়স হয়েছে 1 মাস, একটু সময়ের প্রয়োজন। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।